গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। চৈতন্য মহাপ্রভু এমন একজন মানুষ ছিলেন যাকে সচল জগন্নাথ বলা হতো, এবং আমরা কিন্তু তার জন্যই এই বাংলায় জগন্নাথ দেবের লীলার রসাস্বাদন করতে পেরেছি। প্রথমে যে বিগ্রহ জগন্নাথ দেবের ছিল তা কিন্তু পাহাড়েই ছিল, এবং তাকে নীলাদ্রি বলা হতো, এবং জগন্নাথ ধামকে সেই জন্য নীলাচল বলা হয়। এবং জগন্নাথ এবং আমাদের বাংলার মানুষের সঙ্গে এবং জগন্নাথ দেবকে রথযাত্রার সঙ্গে পরিচিত কিন্তু মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুই কিন্তু আমাদেরকে করিয়েছিলেন। এবং এই যে রাধা প্রেম, রাধা, আমরা সবাই কৃষ্ণকে জানি, কৃষ্ণকে পুজো করি, কিন্তু এই যে রাধা রানী এবং রাধা প্রেমের সঙ্গেও কিন্তু আমাদের পরিচিত করেছিলেন এই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। এবং এই যে বাসুদেব ঘোষের একটি খুব সুন্দর একটি শ্লোক আছে যে এই যে মহাপ্রভুকে নিয়ে, যদি গৌর না হইত, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে। তো আমাদের এই বাংলার সঙ্গে কিন্তু এই রথের জগন্নাথ দেবের অনেকটা কিন্তু পরিচিতি করিয়েছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তা তিনি, আমরা জানি যে 24 বছর বয়সে তিনি সন্ন্যাস ধারণ করেছিলেন, এবং সন্ন্যাস গ্রহণ করার পর তিনি ঠিক করেছিলেন যে তিনি বৃন্দাবনে গিয়ে থাকবেন। কিন্তু তার যে ভক্তবৃন্দ এবং পার্ষদগণ তারা সচিমাতার সঙ্গে ঠিক করলেন যে না, তাকে বৃন্দাবনে যেতে দেবেন না, এবং তারপর তারা সবাই মিলে একরকম ঠিক করলেন যে তিনি নীলাচলে গিয়ে জগন্নাথ প্রভুর কাছে গিয়ে থাকবেন। এবং তার যে সেই নীলাচল যাত্রা এবং তার যে উন্মাদনা, কখন তিনি গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করবেন এবং তাকে আলিঙ্গন করবেন, সেটির যে অপূর্ব সুন্দর বর্ণনা আছে চৈতন্য চরিতামৃতে, সেটি অপূর্ব। তিনি যেন ধাওয়া করে চলে যাচ্ছেন, মানে তার যে অপূর্ব, যে তার মধ্যে তো রাধা প্রেম থাকতো, যে রাধার যেরকম কৃষ্ণের প্রতি যে প্রেম, সেই যে অপূর্ব সুন্দর, যে সেই নিরন্তর রাত্রিদিন বিরহ উন্মাদিন, হাসি কান্দে নাচি গায়ে পরম বিষাদে। এই বিষাদ কিন্তু কোনো দুঃখের বিষাদ না, এটি যেন শৃঙ্গার রসের ভাবনা। এবং রাধার মধ্যে যেন তিনি, সেই রাধা যেরকম কৃষ্ণকে সারাক্ষণ খুঁজে বেড়াতেন, সেই রকম তিনি সারাক্ষণ তেমনি খুঁজে বেড়াতেন। এবং ভালোবাসার প্রতীক ছিলেন রাধা রানী। তার কথায়, আমি কৃষ্ণ পদদাসী দেহ রস সুখ রাশি আলিঙ্গিয়া করে
কিবা না দেয় দর্শন, যারে মোর তনু মন, তবু তেহ মোর প্রাণনাথ। এই যে সবসময় এই অন্বেষণটা চলছে রাধার মতো এই মহাপ্রভুর মধ্যে। তিনি এই জগতের নাথ, তার মধ্যে এমন মধু আছে, এই যে অর্ধের মধ্যে যে ভাব আছে, যে মায়া আছে, তা মহাপ্রভুকে পাগল করে দিয়েছিলেন। এই এই যে এই উচ্চাটন, এই প্রাণনাথকে পাওয়ার এই যে উচ্চাটন, তা কোনো আত্মসচেতনতা নিয়ে কাউকে ভালোবাসা যায় না। এই ভগবত প্রেম, এই ভগবত প্রচার করে হরিনাম আমাদের মধ্যে তিনি বিলিয়ে দিয়ে তিনি মহাপ্রভু, তিনি অমর হয়ে আছেন।